ও ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, যে মোটামুটি যখন দেখবে 10 টাকা কিলোমিটার হয়ে যাচ্ছে যে ভাড়াটা, ঠিক আছে, সেখানে আর প্যাসেঞ্জারকে অহেতুক বিরক্ত করার দরকার নেই, এটা আমার মনে হয়। ঠিক আছে, কারণ এতে দেখো আমাদের পুরো সমাজটার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তোমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। দেখো 10 টাকা কিলোমিটার অ্যাভারেজ ঠিক আছে, 10 টাকা 11 টাকা। আর উবের যদি চালাও তাহলে তো কোনো কথাই নেই, তুমি একদম চোখ বন্ধ করে 10 টাকা কিলোমিটার ভাড়া পেয়ে যাবে। আর যারা উবের জয়েন করতে চাও, আমার রেফারাল লিঙ্ক থেকে দেখো, আমি রেফারাল লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু অনায়াসে উবের জয়েন করতে পারো। 400 টাকার বোনাস আছে একটা, তো তোমরা দেখে নিও। ভাড়া ঢুকছে ভাই, এখানে কত ভাড়া ঢুকছে দেখো উবেরে। আমার যে আগের ক্যামেরাটা ছিল DJI Action 2, ঠিক আছে, সেটা তো খারাপ হয়ে গেছে। যে ব্যাটারি মডিউলটা থাকে, সেই ব্যাটারি মডিউলটা খারাপ হয়ে গেছে। তো নতুন ক্যামেরা কিনেছি। তোমরা এখন থেকে যা ভিডিও দেখতে পাবে সব 4K কোয়ালিটির ভিডিও আসবে, একদম ব্র্যান্ড নিউ চাকাচাক ভিডিও। আজকে ওয়েদারটা মেঘলা, তাই জন্য খুব বেশি ডাইনামিক ভিডিও ফুটেজ হয়তো আসছে না, বাট ক্যামেরা আপগ্রেড করেছি। তো চলো সবার প্রথমে উবেরটা অন করে নেই। উবের ড্রাইভার অন করে নিলাম, হয়ে গেছে। এবারে ইনড্রাইভ অন করব। 109 বালিগঞ্জ শ্রীপল্লী কোর্ট, শ্রীপল্লী 10 কিলোমিটার 3 ধরে নেই, সামনেই আছে। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে বালিগঞ্জ চলে যাই। এদিকটা ঢালাই বাকি ছিল, এদিকটাও হয়ে গেছে কালকে। তো মোটামুটি ওভারঅল এখন রাস্তা ঠিকই আছে, অসুবিধা হবে না। 3 বছরের বেশি দাদা, মারাত্মক অবস্থা। আপনি কি অনলাইন দেবেন? অনলাইন দেবেন না ক্যাশ? আজকাল মানুষ আমাদেরকে কি ভাবছে দেখো, মানে যা ইচ্ছা তাই কমেন্টস করছে। বেশি টাকা আমরা সবাই কিন্তু চাই না, প্রথম কথা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারা কমেন্টসগুলো করেছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো সবসময় যে প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছ থেকে বেশি টাকা ডিমান্ড করছে তা কিন্তু নয়, ঠিক আছে। এরকম মানে আমার ভিডিওতেই আপনারা দেখতে পাবেন, বেসিক্যালি আমি কখনোই বেশি টাকা ডিমান্ড করি না, ঠিক আছে। তো তারপরেও আপনারা অনেকে কমেন্টস করছেন যে এই সেই হাবিজাবি, ভিখারি টিকারি হাবিজাবি, যা পারছেন তাই। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া কমেন্ট করতে তো পয়সা লাগে না, তাই যা ইচ্ছা কমেন্টস করছেন, সে করতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমার। তবে একটাই কথা বলবো, যে একটু দেখে শুনে বুঝে শুনে কমেন্টস করুন, ঠিক আছে। কে কীভাবে সবাইকে এক করে দেবেন না, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ আলাদা, সবাইকে এক করে দেবেন না। আর একটা কথা বলে রাখি, সেদিনকে যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, ঠিক আছে, যে শর্টস ভিডিওটা ভাইরাল হয়েছে, তো আপনারা অনেকেই বলেছেন যে হতেও তো পারতো 2 জন যাবে। তো সত্যি কথা বলতে দেখুন, 2 জন তো যাবে না, ওখানে একজনই ছিল, আমি কথা বলেছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর 2 জন গেলে নিশ্চয়ই 2 জন মিলেই নিয়ে যেতাম। কেউ তো আর চাইবে না যে নিজেদের ট্রিপটা এতটা 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করে নিজেদের ট্রিপটা লস করতে, কেউ চাইবে না। তো ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, যে মোটামুটি যখন দেখবে 10 টাকা কিলোমিটার হয়ে যাচ্ছে যে ভাড়াটা, ঠিক আছে, সেখানে আর প্যাসেঞ্জারকে অহেতুক বিরক্ত করার দরকার নেই, এটা আমার মনে হয়। ঠিক আছে, কারণ এতে দেখো আমাদের পুরো সমাজটার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তোমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। দেখো 10 টাকা কিলোমিটার অ্যাভারেজ ঠিক আছে, 10 টাকা 11 টাকা। আর উবের যদি চালাও তাহলে তো কোনো কথাই নেই, তুমি একদম চোখ বন্ধ করে 10 টাকা কিলোমিটার ভাড়া পেয়ে যাবে। আর যারা উবের জয়েন করতে চাও, আমার রেফারাল লিঙ্ক থেকে দেখো, আমি রেফারাল লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু অনায়াসে উবের জয়েন করতে পারো। 400 টাকার বোনাস আছে একটা, তো তোমরা দেখে নিও। আমি লিঙ্ক কমেন্টে প্লাস ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি। একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এখনও, ঠিক আছে। আমার যে আগের ক্যামেরাটা ছিল DJI Action 2, ঠিক আছে, সেটা তো খারাপ হয়ে গেছে। যে ব্যাটারি মডিউলটা থাকে, সেই ব্যাটারি মডিউলটা খারাপ হয়ে গেছে। তো নতুন ক্যামেরা কিনেছি। তোমরা এখন থেকে যা ভিডিও দেখতে পাবে সব 4K কোয়ালিটির ভিডিও আসবে, একদম ব্র্যান্ড নিউ চাকাচাক ভিডিও। আজকে ওয়েদারটা মেঘলা, তাই জন্য খুব বেশি ডাইনামিক ভিডিও ফুটেজ হয়তো আসছে না, বাট ক্যামেরা আপগ্রেড করেছি, করতে হলো অ্যাকচুয়ালি, কারণ ওই ক্যামেরাটা দিয়ে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না, ব্যাটারি মডিউলটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর ক্যামেরা মডিউলটা ঠিক আছে, তো ওটাও থাকবে আমার সাথে, এইখানটায় থাকবে, আমার অসুবিধা নেই। টুকটাক অল্প চার্জ থাকে, একদম 5-7 মিনিটের কাছাকাছি, 10 মিনিটের কাছাকাছি। DJI Action 6 কিনেছি বলতে, সত্যি কথা বলতে গিফট করেছে আমার বউ, গিফট করেছে। কি বলবো, একটা দারুণ আনন্দের ব্যাপার আমার কাছে এটা। ভাবিনি, আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছিলো, মন মেজাজ খারাপ হয়ে গেছিলো একদম। তো ওই আমাকে বললো যে চলো আমি গিফট করছি তোমাকে। আমি যে চলো, এর থেকে ভালো কথা আর কী হতে পারে। ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়লাম ধর্মতলার উদ্দেশ্যে। মেট্রো গলি থেকে ক্যামেরা কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার থেকে যা ভিডিও আসবে সব কিন্তু DJI Osmo Action 6 থেকে আসবে। এই মেঘলা ওয়েদারে আমার DJI Action 6-এর ফুটেজ কীরকম আসছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।
সূর্যের আলো যদি ভালো থাকতো তাহলে হয়তো আরও ভালো আসতো, বাট ভালো আসার কথা। তো চলো, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো, জানিও আমাকে কমেন্টসে মোটামুটি কীরকম ফুটেজ আসছে। তো ইনড্রাইভে একটা ভাড়া ম্যাচ করেছি, যাব হচ্ছে কসবা বোসপুকুর, 10 টাকা কিলোমিটারের বেশি আছে ভাড়াটা। তো চলো, প্যাসেঞ্জার পিক আপ আছে মাত্র 1.2 কিলোমিটার, মানে এই করুণাময়ী বাস টার্মিনাসে আছে প্যাসেঞ্জার। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি। ম্যাডাম, এতে প্রবলেম নেই তো ক্যামেরায়? না, অনেকেরও সমস্যা থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি ম্যাডাম। ক্যামেরা আপগ্রেড করার পর এটা আমার প্রথম ভিডিও। তো ভিডিওটা কীরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। অবশ্যই এখন এই লো লাইট, আর লো লাইটের জন্য এই ক্যামেরাটা একটু বেস্ট, ঠিক আছে? ওই জন্যই বেসিক্যালি আমার এই ক্যামেরাটা নেওয়া, অ্যাকশন 6। তো এই অন্ধকার হতে যায়, বিকেল হয়েছে এখন। তো এই বিকেলবেলায় কীরকম আসছে ফুটেজ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে, মা ফ্লাইওভার উঠছে ডান দিক থেকে। আমরা সোজা বেরিয়ে যাব, যেহেতু আমার গন্তব্য হচ্ছে বোসপুকুর ওই ভিআইপি বাজারের ওখান থেকে ডান দিক নিয়ে নেবো। এখানটা তো সপ্তাহখানেক আগেও মনে হয় ম্যাডাম আপনি একবার এসেছিলেন আমার সাথে, মনে হচ্ছে আমার। হ্যাঁ, অনলাইন দেবেন? 136 না 34 দেখছি একবার। আপনাদের মতো কিছু প্যাসেঞ্জার আছে ম্যাডাম, নিজেরাই বাড়িয়ে দেয়। আবার অনেক প্যাসেঞ্জার আছে, আমি না, ধরুন আমার মতো কোনো রাইডার বললো যে 10 টাকা 5 টাকা বাড়িয়ে দেয়, তাহলে মানে সে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। বিভিন্ন রকমের লোক আছে, বুঝেছেন তো। থ্যাংক ইউ ম্যাডাম। 150 টাকা পাঠিয়ে দিয়েছে ম্যাডাম। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবার আবার তোমরা বলবে যে টাকা বেশি দিলেই ভালো। ব্যাপারটা টাকা বেশি দিলে ভালো না, ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা নিজে ভালো তো সবাই ভালো, বুঝতে পেরেছো? আগে নিজেকে ভালো হতে হবে, তাহলেই তোমার সাথে সবাই ভালো ব্যবহার করবে, তুমিও সবার কাছ থেকে ভালো ব্যবহার পাবে। এগুলোই হচ্ছে ব্যাপার। তো দেখি এবার নেক্সট ট্রিপ কোথায় পাওয়া যায়। আবার একটু সাইড হয়ে দাঁড়িয়ে যায় এখানটা। 500 মিটার দূর থেকে যাব হচ্ছে কালীঘাট, শাহনগর কালীঘাট যাব। 4.8 কিলোমিটারে 60 টাকা না 62 টাকার ভাড়া আছে ইন ড্রাইভে। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি এখন। তবে সত্যি কথা বলতে নতুন সেট আপ না, একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে আমার, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে হেলমেটটা পরেছি, ফুল হেলমেট আমি এতদিন ইউজ করতাম না, হাফ হেলমেট ইউজ করতাম। তো ফুল হেলমেট পরার জন্য মাথাটা পুরো ঘাড় ব্যথা করছে, মাথাটা মানে মনে হচ্ছে বিশাল ভারী ভারী কিছু একটা। মাঝে মাঝে দেখতে একটু সমস্যা হচ্ছে, ভুলভাল লোকেশানে চলে যেতে পারি। এগুলো একটু তোমাদেরকে একটু প্রথম ম্যানেজ করতে হবে, একটু ইউজ টু হয়ে যাব, তারপরে আশা করছি সমস্যা হবে না। তো প্যাসেঞ্জার কত ভাড়া ঢুকছে ভাই, এখানে কত ভাড়া ঢুকছে দেখো উবেরে। সামনে থেকে গিয়ে আবার বাদিক নিতে হবে। এখন যে রেজলিউশনটা আমি অন করে রেখেছি সেটা হচ্ছে সুপার নাইট মোড, ঠিক আছে? তো সুপার নাইট মোডে কীরকম ভিডিও আসছে সেটাও তোমাকে বলবে। একদম লো লাইট, পাড়ার ভেতরে অন্ধকার, স্ট্রিট লাইট জ্বলছে শুধু, তার মধ্যেই হচ্ছে ভিডিও। তো আমাকে কিন্তু জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে, সেটিংস বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে আমি করতে পারবো। এইখানেই আছে প্যাসেঞ্জার, কাছাকাছি চলে এসেছি গল্প করতে করতে তোমাদের সাথে। তো দেখলে তো ম্যাডাম 136 টাকার ভাড়ায় 150 টাকা দিল। আমি কিন্তু 50 পয়সাও বেশি চাইনি, ঠিক আছে? আমার এই চলে এসেছি। আমার যে টাকা ভাড়া ছিল সে টাকাটাই আমি বলেছি ওনাকে, উল্টে উনিই আমাকে বেশি টাকা দিয়েছে। এখানেই দাঁড়িয়ে একটা ফোন করে নিই কাস্টমারকে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একবার বলেছেন, আর কিচ্ছু চিন্তা নেই। দিদি এই মুখটায় নামবেন নাকি এখানটা? এক সেকেন্ড। এবারে একটা ট্রিপ ম্যাচ করেছি, প্যাসেঞ্জার যাবে হচ্ছে পণ্যশ্রী। বললাম একটু এগিয়ে আসতে, ওই যে দাদা হেঁটে হেঁটে আসছে, ওই যে একটু পিনটা 3149 হ্যাঁ 3149 60 টাকা হয়ে যাবে 60। তো সমস্ত রাইডার বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যেই অ্যাপসে গাড়ি চালাচ্ছ না কেন, অবশ্যই ভাড়া ধরার আগে তোমরা কিন্তু একটু দেখে নিও যে ভাড়াটা 10 টাকা কিলোমিটার হচ্ছে কি না, বা 10 টাকার বেশি হলে তো আরও ভালো, কোনো ক্ষতিই নেই। আর একটা আমি রিকোয়েস্ট করব যে
দেখো 10 টাকা কিলোমিটারে যদি ভাড়া ধরে নাও তাহলে আশা করছি প্যাসেঞ্জারের কাছে আর বেশি টাকা চাওয়ার দরকার পড়ে না, ঠিক আছে। চেষ্টা করো এমনভাবে গাড়ি চালাতে যে যাতে কারুর কাছে টাকা না চাইতে হয়, ঠিক আছে। আমরা চাই না কারুর কাছে টাকা চাইতে, ঠিক আছে। কোম্পানিগুলোর জন্য আমাদেরকে বাধ্য হয়ে চাইতে হয় ভাই, ঠিক আছে। তো চেষ্টা করো কারুর কাছে হাত পাততে না, ঠিক আছে। আমরা একটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার বাইক চালাই, ঠিক আছে। আর তার সাথে এখানে স্ট্যান্ডার্ড থাকে 20,000 30,000 টাকা দামের মোবাইল, বাইকের তেল, মেনটেনেন্স, ঠিক আছে। আমরা ভিখারি না, যারা বলছে না অ্যাকচুয়ালি তারাই হয়তো অরিজিনালি ভিখারি, বাট আমি সে কথাতেও যাচ্ছি না। আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলবো যে এমনভাবে গাড়ি চালাও, এমনভাবে বাইক ট্যাক্সি চালাও যাতে কেউ তোমার দিকে আঙুল না তুলতে পারে, ঠিক আছে। বিশেষ করে প্যাসেঞ্জাররা, দেখো ভালো প্যাসেঞ্জার আছে, বাজে প্যাসেঞ্জার আছে। ভালো প্যাসেঞ্জারের নমুনা তো আমি তোমাদেরকে দিলাম আজকে। একটু আগেই তোমরা দেখেছো আমার ভিডিওতে যে ভদ্রমহিলা ম্যাডাম উঠেছিলেন, উনি নিজে থেকেই 134 টাকার ভাড়া 150 টাকা করে দিলেন। তো দেখো হাতের 5টা আঙ্গুল তো সমান নয়, বাট আমাদেরকে সবাইকে ঠিকঠাকভাবে থাকতে হবে। তো এটাই বলার ছিল। তো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে ঠিকঠাক করে চোখ কান খোলা রেখে বাইক ট্যাক্সি চালাও। দিনকাল খুব খারাপ, ভালোভাবে বাইক ট্যাক্সি চালাও। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।